হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিগ ব্রেকিং আপডেট চলে আসছে, এক্সক্লুসিভ শুধুমাত্র সবার আগে শেয়ার করছি আরজি থেকে। অথবা যারা আজকে শঙ্কু মুখার্জি ফেসবুক প্রোফাইল পেজ থেকে দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। জানিয়ে দিই, অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিগ ব্রেকিং আপডেট চলে আসে, বিশেষ করে এডিট অপশন নিয়ে, এবং 1 জুলাই কারা আগামীকাল টাকা পেতে চলেছে তার নিয়ে কী কী আপডেট চলে আসছে শেয়ার করছি। ফার্স্ট অফ অল জানিয়ে দিই, এডিট অপশন নিয়ে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গাতে আপনারা বিভিন্ন আপডেট অলরেডি পেতে শুরু করেছেন। সেখানে জানানো হচ্ছে যে বিডিওর কাছে গিয়ে আপনাকে একটা কমপ্লেন করতে হবে অথবা একটা চিঠি দিতে হচ্ছে, তার পরবর্তী কিন্তু বিডিও সেই অ্যাকসেপ্টেড নিচ্ছে, অর্থাৎ তার পরবর্তী আপনার যে ত্রুটিযুক্ত যে আপনার ফর্মটা রয়েছে সেই ফর্মটাকে তারা সাবমিটেড করছে এবং সেটাকে ত্রুটিযুক্তটাকে ঠিক করে সাবমিটেড করছে। এরকম একটা জিনিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই শুনেছেন। তবে জানিয়ে দিই, অরিজিনালি এই এডিট অপশন নিয়ে কি চিন্তাভাবনা রয়েছে নবান্নর এবং কি হতে চলেছে। ইভেন আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে মেবি এটা আমরা শুনতেও চলেছি 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যখন তিনি 12,000-এর ওপর মহিলাদের হাতে চেক তুলে দেবেন এবং 1,05,00,000 মহিলাদের অ্যাকাউন্টে টাকা যাবে। ফার্স্ট অফ অল জানিয়ে দিই, এডিট অপশন নিয়ে নবান্ন তরফ থেকে যে আপডেট আসছে, যাদের যাদের ত্রুটিযুক্ত অ্যাপ্লিকেশন ছিল, অর্থাৎ যাদের যাদের কোনো অ্যাপ্লিকেশন করতে গিয়ে ভুল হয়ে গেছিলো, সেটা অফলাইন হতে পারে, সেটা অনলাইন হতে পারে, অর্থাৎ যেখানে টিক মারার কথা সেখানে টিক না মেরে ভুল জায়গায় টিক মেরে দিয়েছে, তাদেরকে কিন্তু নতুন করে আবেদন করার সুযোগ দেবে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অথবা অন্নপূর্ণা যোজনার অফলাইনে। অর্থাৎ এই ক্ষেত্রে যাদের যাদের কোনো রকম ভুল হয়েছে, যেগুলো সামান্য যে সমস্ত ভুলগুলো, সেগুলোকে যদি আমি আজকে নজরআন্দাজ করি, তাহলে যে সমস্ত ভুলগুলো আজকে বড় বড় ভুল, যাই ধরুন আজকে যে ইনকাম ট্যাক্স দেয় না সে ভুল করে ইনকাম ট্যাক্সে ক্লিক করে দিয়েছে, যে ধরুন আজকে তার আধার কার্ড নাম্বারটা দিতে গিয়ে অন্য কারোর নাম্বার দিয়ে দিয়েছে, বাট এটাও জানিয়ে দিই প্রথম আধার কার্ড নাম্বারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা দিয়েই কিন্তু সমস্ত লগ ইন হচ্ছে, সেটা হচ্ছে HOF এর, সেটা কিন্তু ঠিক দিতেই হবে। এবার ব্যাপার হচ্ছে, যাদের এরকম ত্রুটিযুক্ত হয়েছে, যাদের এরকম ভুল হয়েছে, তাদের কিন্তু আগামীকালের পর থেকে আমাদের এডিট অপশান আসবে। এডিট অপশান কীরকম আসবে, তারা আবার নিউ অ্যাপ্লাই করতে পারবে এবং তার জন্য যাবতীয় যে গাইডলাইন্স অথবা মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনতে পারবো, কীরকম করে কী করতে হবে স্টেপ বাই স্টেপ সেটা শেয়ার করে দেবো। মেবি এটার জন্য মিউনিসিপ্যালিটি অথবা বিডিও অফিসে গিয়ে একটা লেটার লিখতে হবে, তার পরবর্তীতে নতুন ফর্ম ফিল আপ তার সাথে কিন্তু অ্যাডাপ্ট করে জমা করতে হবে, অর্থাৎ যে ফর্মটা আপনি ফিল করে রেখেছেন। আর অনলাইনের জন্য মেবি কী অপশান আসতে চলেছে, বা পুরনো রেজিস্টার নাম্বার দিয়ে কি আমি আধার কার্ডের নাম্বারটা ইনক্লুড করতে পারবো, নাকি নতুন করে মোবাইল নাম্বার দিয়ে আধার কার্ডের নাম্বারটা ইনক্লুড করতে পারবো, এটা আমরা দেখব। তার জন্যই আমাদের একটু ওয়েট করতে হবে। তাই যারা যারা ভুল করেছে তাদের কোনো চিন্তা নেই, কারণ বিডিও অফিস কিন্তু এখন কোনো এন্টারটেন করছে না, কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে এখন বর্তমানে অন্নপূর্ণার কিন্তু ডেটা এন্ট্রির কাজ চলছে, রাত দিন করে কাজ চলছে, যেহেতু আগামীকাল 1,05,00,000 মতন মহিলাদের যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। এবার জানিয়ে দিই, আগামীকাল যে টাকাটা যাবে, আমি বারংবার বলেছি ভেরিফিকেশান না হলে কিন্তু টাকা আসবে না, এবং ভেরিফিকেশান যাদের যাদের হয়ে গেছে তাদের আগামীকাল 1 তারিখে টাকা আসছে। এবার ব্যাপার হচ্ছে কাদের বাদ যেতে চলেছে, অর্থাৎ কাদের কিন্তু পরবর্তী পুনরায় সুযোগ পাবে না। দেখুন, যারা আজকে অন্নপূর্ণা যোজনার যে নিয়ম ছিল, যে বিধি ছিল, সেই বিধি বা সেই নিয়ম যারা উল্লঙ্ঘন করছে, সেই সমস্ত যে অ্যাপিলগুলো সেগুলো কিন্তু পরবর্তীতে আজকে ত্রুটিযুক্ত যেগুলো বিশেষ করে, সেগুলো পরবর্তীতে কিন্তু বাতিল হয়ে যাবে। বা ধরুন যার টাকা পাওয়ার কথা নয়, সে যদি টাকাও পায়, নবান্নর তরফ থেকে এমন আপডেট আসছে যে তাদের কিন্তু সেই টাকাটা স্টপ হয়ে যেতে পারে, যে কোনো সময় স্টপ হয়ে যেতে পারে। মানে ধরুন আপনার কাছে আজকে 4 চাকা গাড়ি রয়েছে 2-3টে, আপনি সরকারি চাকরি করছেন, এদিকে আপনি সেগুলো না বলে আপনি আলটিমেটলি ফর্মটা ফিল আপ করেছেন, আপনার ভেরিফিকেশনের সময় আপনি বলেননি, পরবর্তীতে কিন্তু আপনি ফেসতে পড়বেন, কারণ আপনার সেই টাকা মেবি রিটার্ন করতে হতে পারে, অথবা আপনার সেই টাকা যে কোনো সময় স্টপ হয়ে যেতে পারে, এমনটাও কিন্তু জানাচ্ছে এই অন্নপূর্ণা যোজনার। তার ফলে অন্নপূর্ণা যোজনার আজকে যে 1 জুলাই আগামীকাল টাকা আসতে চলেছে, সমস্ত ভেরিফাইড যারা রয়েছে তাদেরই টাকা আসতে চলেছে। যাদের ত্রুটি হয়েছে, যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে, তাদের এডিট অপশান না দিলেও তাদের নতুন ফর্ম ফিল আপ করার আবার সুযোগ দেওয়া হবে বলে এমনটি আপডেট চলে আসছে। এবং জানিয়ে দিই, বর্তমানে যাদের ধরুন আজকে এই ডেটা এন্ট্রি এখন অবধি হয়নি, যারা ফর্মটা দেখতে পাচ্ছে না, বা যারা ধরুন বিভিন্ন রকম বিভিন্ন স্ট্যাটাস দেখতে পাচ্ছে, তাদেরকে এটা জানিয়ে দিই কোনো চিন্তার কারণ নেই, কারণ তাদের এখন দিন রাত করে তারা কাজ করছে। তাই আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের কাছে আপনারা যারা যারা ভেরিফাইড হয়ে গেছেন, অন্তত ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, সঠিক তথ্য দিয়েছেন, মিসম্যাচ হয়নি, তাদের কালকে কিন্তু টাকাও আসছে। 1,05,00,000 মহিলার টাকা আসছে। এবং জানিয়ে দিই যে এই যে 12,000 মহিলা, তাদেরকে কিন্তু ফোন করা হচ্ছে কর্পোরেশন থেকে, পঞ্চায়েত থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এবং তাদেরকে আমিও সাবস্ক্রাইবারের মাধ্যমে জানতে পারলাম তাদেরকে একটা কার্ড দেওয়া হবে, তার পরবর্তী তাদের কিন্তু যুব ভারতী স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী চেক তুলে দেবেন, বা তার প্রতিনিধিরা তার হাতে চেক তুলে দিচ্ছে। এবং কালকে আমাদের কাছে বাকি অনেক করা আপডেট আসতে চলেছে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।